শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পুজোটাকে খুব আনন্দ করছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটু বিকালই বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদেরকে গাইড করছে মানে আমার যা দিদিভাই কলকাতা শহরে কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হয় খুব ভালো চেনে এবং রাস্তাঘাটও খুব ভালো জানে। তাই দিদির সাথেই আজকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা এই প্যান্ডেলের থিমটা দেখে চিন্তায় পড়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি প্যান্ডেলটাতে দেখাতে কী চেয়েছে, কারণ এখানে অনেক কিন্তু খাবার, কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছুর ছবি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া প্যান্ডেলে ঢুকতেই কিন্তু একটা বড় চোখ আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমাদেরকে বারবার বিগ বসের চোখের মতন মনে হচ্ছিল এবং মনে করিয়েও দিচ্ছিল। আর যেহেতু এটা দিনের বেলা তাই বাইরেটা আলো সেইভাবে জ্বলছে না, কিন্তু ভেতরে কিন্তু বেশ সব আলো জ্বলছে এবং প্যান্ডেলের ভেতরটাও কিন্তু দেখো খুব সুন্দর লাগছে এবং চোখ চোখ ব্যাপার আছে সব দিকে তাকালেই। আর প্রতিমাও তো সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এই মণ্ডপটি হলো গড়িয়াহাটের তালতলায়। তিনটের সময় বেরোবো করে 4টে বেজে গেছে। তো এই হলো আমাদের ফার্স্ট মণ্ডপ আজকে। চলো এবার দেখতে থাকি কতটা হেঁটে দেখা যায়। তবে হেঁটে পুজো দেখার মজাই কিন্তু আলাদা। না, এই যে হাঁটছি আর পপকর্ন খাচ্ছি, এটা আলাদাই মজা। আজ আমরা এই 4জন মিলে বেরিয়েছি আজকে সব হেঁটে। হ্যাঁ, কত হাঁটতে পারি দেখো। যাতে পায়ে ফসলা নিয়ে বাড়ি যাবো। চলো যোধপুর পার্ক আমরা এসে গেছি। তো এখনো অবধি মোটামুটি খালি খালি লাগছে। চলো দেখে নি মণ্ডপটা এবং মণ্ডপটা কেমন সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মণ্ডপটা কিন্তু পুরোটাই টিন দিয়ে করা হয়েছে। আর ও মাথার উপরে কিন্তু শিব ঠাকুর এবং যে জটাটা দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু জলের একটা ধারা বইছে। এটা কিন্তু রাত্রিবেলায় লাইটিংয়ে জলে পুরো নীল রঙের লাগবে। এছাড়া মণ্ডপের গায়ে কিন্তু অনেক ছোট ছোট প্রদীপ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু রাত্রিবেলায় জ্বলবে এবং লাইটের সাথে সাথে কিন্তু মণ্ডপটাকে অনেকটাই সুন্দর লাগবে। কিন্তু এখন যেহেতু লাইট জ্বলছে না তাই সেইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না বা ভালো লাগছে না। কলকাতা শহরে পায়ে হেঁটে ঠাকুর দেখলে একটা সুবিধা হয় কি, একটা প্যান্ডেল থেকে হাঁটতে না হাঁটতেই কিন্তু আর একটা প্যান্ডেলে আমরা চলে আসি। তো আমরা কিন্তু যোধপুর পার্ক থেকে হাঁটতে হাঁটতেই কিন্তু চলে আসলাম 95 পল্লী। এই হলো আমাদের 95 পল্লীর প্যান্ডেল। মোটামুটি কালীঘাটে নামলে তোমরা অটো করে বাসে করেই কিন্তু সমস্ত প্যান্ডেল হাঁটতে হাঁটতেই দেখে নিতে পারবে। সেই বিরক্তির আলোচ্য গন্ধে গন্ধে ছন্দে বাঙালির গানের আবেদন সার্বজনীন ভক্তির সুর তোমার কাছে বাঙালি অনুসরণ করেছি আধ্যাত্মিকতার পরমা। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের নাচের একটা ধরন এখানে তুলে ধরা হয়েছে। পুতুলের নৃত্য যেটা আমরা ছোটোবেলায় খুব দেখতাম, খুব ভালোও লাগতো, কিন্তু এখন প্রায় লুপ্ত, দেখাই যায় না। তো সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে, মনেই হচ্ছে হ্যাঁ এবার আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হিন্দুস্তান ক্লাব। আর এর লাইটিংটা দেখো বন্ধুরা, সত্যি অসাধারণ হয়েছে। তো এরকম একটা সুন্দর সন্ধ্যাবেলায় আর এত সুন্দর আলোয় আলোয় ভরা, তাই একটা গানই বারবার মনে পড়ছে, দেখো আলোয় ভরা, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা এবার ভেতরে গিয়ে প্রতিমা দর্শনটা করে নিই। আর এখান থেকে কিন্তু হিন্দুস্তান ক্লাবটাও খুব কাছে, তাই এখান থেকে কিন্তু পরপর তোমরা দুটো ঠাকুর দেখে নিতে পারবে।
যেমন প্যান্ডেলের লুক তেমন ভিড়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সামনে পুরো ভিড়ে গিজিগিজি করছে। তো আমি তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করছি। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বেরিয়েছিলাম ফাঁকায় ফাঁকায়, বিকালবেলায় হয়ে গেছে কিন্তু রাত্রির প্রায় 9টা। তো ভিড় তো এখন হবেই যেখানেই যাই না কেন। যাই হোক, প্যান্ডেল দেখা কমপ্লিট। এবার চলে আসলাম একটা ছোট্ট প্যান্ডেল, যেখানে কিন্তু অ আ ক খ দিয়ে খুব সুন্দরভাবে লেখা ছিল। আর এই যে ভিড়টা এখন তোমরা দেখছো, এটা হচ্ছে ত্রিধারার ভিড়। আমরা বুঝতেও পারিনি কখন আমরা এই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। আমরা কিন্তু রাস্তার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম ব্যারিকেডের পাশ দিয়ে, কখন যে সেখান থেকেই লাইন শুরু হয়ে গেছে বুঝতেই পারলাম না। তাই এখান থেকে বেরোনোর আর কোনো পথ না পেয়ে ঢুকে পড়লাম ত্রিধারার প্যান্ডেল দেখতে। এখন কিন্তু রাত্রির প্রায় 10টা বেজে গেছে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমরা প্রবেশ করছি। আমি যতটা পাচ্ছি এই ভিড়ের মধ্যে তোমাদেরকে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি। যারা হয়তো এই ভিড়ের কারণেই ত্রিধারায় ঢোকুনি বা আসুনি দেখতে, তারা অবশ্যই তোমরা দেখো আমার ভিডিওটা। আর এই ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কেন যে এরা আসে সত্যি আমি বুঝতে পারি না। বাচ্চাগুলোরও খুব কষ্ট। এখানে একটা শো হচ্ছিল, কিন্তু সেই শোটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই এত ভিড়ের কারণেই। তারপরেও কিন্তু এতটাই ভিড় হচ্ছে এখনও অবধি বন্ধুরা। দেখো, আমি ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছি না, কারণ প্রচুর পেছন থেকে এতটাই পরিমাণে ধাক্কাধাক্কি করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ক্যামেরার কোয়ালিটিটাও অতটা পরিষ্কার নয় যে দূর থেকেও অতটা পরিষ্কার ঝকঝকে আসবে। ধাক্কাধাক্কি খেয়ে মণ্ডপ দর্শন করা হয়ে গেলে এবার যাব বাড়ির দিকে, কারণ শরীর হয়ে গেছে ক্লান্ত। তাই এটাই হচ্ছে আজকের মতন লাস্ট প্যান্ডেল আমাদের। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে থেকো। এই ভিড়ের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে লাইনে প্যান্ডেলটা দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল, সার্থক হলো। এটা একটা কিন্তু মন্দির করা হয়েছিল। মন্দিরটা কোথাকার মন্দির আমি বলতে পারবো না, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে।